একটি ইঞ্জিন অয়েল দিয়ে কত হাজার কিলো চালানো যায়? আমরা জানি 1000 হয়তো বা 1200 কিলো চালানো যায়, তারপরে আর চালানো যায় না। আমরা বিস্তারিত এর সম্পর্কে আজকে জানবো, যেটা ইঞ্জিন অয়েল দিয়ে কত হাজার কিলো চালানো যায়। একটা ইঞ্জিন অয়েল দিয়ে 5000 কিলো আপনি চালাতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমাদের সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি সেলুন থেকে। আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা সম্পর্কে আলোচনা করব সেটা সম্পর্কে যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই যে মিনারেল যে ইঞ্জিন অয়েলটা, এই মিনারেল ইঞ্জিন অয়েলটা কত হাজার কিলো চলে আপনারা কিন্তু সঠিকভাবে জানেন না। এটা যদি জানতে চান তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। যাই হোক, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 10 জনকে শেয়ার করে দেবেন যদি আমার এই ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকেন। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি আলোচনায় চলে যাব। আমি শেষকালে বলবো যে আপনি কিভাবে চালালে যে আপনি 1500 কিলো চালাতে পারবেন। শোনেন, একটা এই যে আমাদের ইঞ্জিন অয়েল, এটা দিয়ে আপনারা জানেন মূলত 1000 কিলো অথবা 900 কিলো অথবা 1200 কিলো চালানো যায়। অনেকজনে 1200 কিলো চালাতে অনেক ভয় পায়। শোনেন, একটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি এই যে আমাদের যে ইঞ্জিন অয়েলটা, এই ইঞ্জিন অয়েলটা দিয়ে 5000 কিলো চালানো যায়। এটা কিন্তু মিনারেল, যে কোনো মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে 5000 কিলো চালানো যাবে। ঠিক আছে, সেটা যদি ব্র্যান্ডের হয়ে থাকে। যাই হোক, যে হুন্ডার যে ইঞ্জিন অয়েলটা, এটা দিয়ে 5000 কিলো চালানো যাবে, সেটা কিন্তু কোন জায়গায়? বাহিরের দেশে। আর আমাদের দেশে কেন যায় না? আমাদের দেশে যে ওয়েদার, তারপরে আমাদের যে জ্যাম, হ্যাঁ, আমাদের দেশে কিন্তু একটু সামনে গেলেই জ্যাম, এ জায়গায় গেলেই জ্যাম। কিন্তু এই জ্যামের ভিতরে যখন পড়ে তখন কিন্তু কিলোমিটার ওঠে না, শুধু ইঞ্জিনটাই গরম হয়, তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা পুড়ে যায়। আর আপনার চালানোর উপরে নির্ভর করে যে আপনি যদি চালান ভুং ভাং পিকআপ দিয়ে চালান, এই পুরো হিট হয়ে গেল, তখনও কিন্তু এই সমস্যা হতে পারে। মানে ইঞ্জিন অয়েল পুড়ে যাবে অতি তাড়াতাড়ি। আর আপনি যদি চান যে আপনি ইঞ্জিন অয়েল দিয়ে 1500 কিলো চালাবেন, তাহলে এটা দিয়ে পারবেন। আপনি যদি যখন আপনি চালাবেন তখন কিন্তু আরপিএমটা অ্যাকুরেট রাখতে হবে, গিয়ারের সাথে অ্যাডজাস্ট করে। যখনই আপনি অ্যাডজাস্ট করে রাখবেন তখন ইঞ্জিনটার মেনটেন করা হবে। যেমন ইঞ্জিনটা কিন্তু বেশি অতিরিক্ত হিট হবে না। আপনি যখন লং এ যান তখন কিন্তু কোনো জায়গায় ব্রেক করতে হয় না। আপনি যদি লং এ চালাইয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি 1500 কিলো চালাবেন, কোনো সমস্যা হবে না, আমি বলছি। কেননা একটা ইঞ্জিন অয়েল আপনি 5000 কিলো চালাতে পারবেন, কিন্তু আপনি যদি লং এ চালান তাহলে কিন্তু আপনি চলতেই আছেন, কোনো জায়গায় কিন্তু ব্রেক হচ্ছে না। আর আপনি শুধু মানে ক্যাসা পিকআপ দিয়ে চালাবেন না, আপনি এক রেঞ্জে চালাবেন। আপনি কিন্তু ব ব এরকম করলে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল বেশি হিট হয়ে পুড়ে যাবে, তখন কিন্তু আঠাটা থাকবে না। আপনি 1500 কিলো চালাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি শহরের ভিতরেও চালাতে পারবেন। কিন্তু আপনি যে ধুমধাম টাইনা যান তখন কিন্তু আপনার ইঞ্জিন অয়েল নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি। ঠিক আছে, এই দিন করা যাবে না। আর আপনি একটা ইঞ্জিন অয়েল দিয়ে 1500 কিলো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি 1500-তে চেঞ্জ করবেন, ঠিক আছে। আর এই ওয়াশারটাও চেঞ্জ করে দেবেন, দুইটা মোবিল চেঞ্জ করবেন, তারপরেই ওয়াশারটা চেঞ্জ করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে, যদি এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চান। আর আপনি 1500 কিলো ডাউন দেন, কোনো সমস্যা নাই। ওয়েদারের পরে শীতকালে আপনি বেশি করে চালান, সমস্যা নাই। গরমকালে একটু তাড়াতাড়ি দিন 1200 কি 1300। এখন শীতকালে সমস্যা হবে না, শীতকালে আপনি 1500 চালান।